যাদেরকে সার্টিফিকেট দিচ্ছি তাদের চেহারা কিছুই দেখছি না, একেবারে অন্ধকার। আসলে কোনো বক্তা যদি বক্তৃতা দেয়, অডিয়েন্সের চেহারা দেখা বোঝা যায় তার বক্তব্যটা তারা গ্রহণ করছে না রিজেক্ট করছে। এখানে কিছু বোঝার উপায় নাই, কিছুই আমি দেখি না। আর আমাদের এখানে এত বেশি ফ্লাড লাইট দেওয়া হয়েছে, মনে হয় আমাদেরকে একটু বেশি বেশি টাকা দেয়। এটা হলো আলো আর আধারের একটা খেলা। এই বিষয়টা হলো, আমি এই লিখিত বক্তব্য একটা আনছি, এটা প্রায় শেষই হয়ে গেছে, আর সামান্য রয়েছে। এর বাইরেও আমি কিছু বলতে চাই। আমার নিজের কাছে অবাক লাগে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলাম। 1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক 3rd ডিভিশন। আর আইএ পাস করছি, এটা তো এক সাবজেক্ট অফ লজিকের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হতো। বন্ধু বান্ধব অনেকে তো ভর্তি হলো, আর ছাত্র রাজনীতির সঙ্গে তো ওই সময় তো আমি যুক্ত। তখন এখানে ভর্তি হইতে পারলাম না, বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু কৃপায় গুরুদয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম। তবে 61 সালে আইন বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম, যার জন্য প্রায়ই ঢাকা আসতাম এবং বিভিন্ন হলে রাত্রিও যাপন করতাম। এমন কোনো হল নাই তখনকার যা ছিল যেটার যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই। অবশ্য রুকিয়া হলে ঢুকি নাই, থাকিও না, সুযোগ ছিল না। তবে রুকিয়া হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না। বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কনভোকেশনে তারা যে কনভোকেশন ক্যাপ এবং গাউন এগুলি। তা আমরা তখন কলেজে পড়লো, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, কিন্তু যারা অনার্স মাস্টার্স করতো কনভোকেশনে তাদেরকে ডাকা হতো। সুতরাং আমাদের এই ধরনের কনভোকেশনের ক্যাপ বা গাউন করার কোনো সুযোগ ছিল না। মনে খুব খায়ের ছিল, এই কাজটা পারতেছি না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না, যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না, সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলর হয়ে আসছি। এই ইউনিভার্সিটি না, যতগুলি বাংলাদেশের যতগুলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলির এই চ্যান্সেলর। এই চ্যান্সেলর হিসেবে প্রায় জায়গাতে আমার সমাবর্তন যেতে হয়। এখন এই 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা এই ক্যাপ আর সিনথেটিক কাপড়ে গাউন লাগায় বসে থাকা বড় কঠিন। কারণ এই সিনথেটিক কাপড়ের ভিতরে কোনো বাতাসই ঢুকতে পারে না, আর গরম যদি যখন থাকে তখন তো অবস্থা কাহিল। আমি আমাদের সম্মানিত ভিসি সাহেবকে অনুরোধ করছিলাম যে আমাদের কনভোকেশনগুলো যে শীতকালের দিকে হয় একটু সুবিধা হয়, কারণ আজকে আমি এই যে অন্ধকার, যদি এটা আজকে যেহেতু উপরে ত্রিপাল দেওয়া হয়েছে, ত্রিপাল দেওয়ার কারণে কি বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, লন্ড বন্ধ হয়ে যাবে, এটা প্রিকশন হিসাবে ত্রিপাল দেওয়া হয়েছে। যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি হতো তাহলে ত্রিপাল দেওয়া হতো, ত্রিপাল না দিলে এই অন্ধকার অবস্থাটা সৃষ্টি হতো না, তাহলে মোটামুটি চেহারা কিছু দেখা যাইত। সুতরাং ভবিষ্যতে ভিসি মহোদয়কে আমি অনুরোধ করবো কনভোকেশনগুলো যেন মোটামুটি শীতকালের দিকে যখন বৃষ্টিপাত বা কোনো সম্ভাবনা থাকবে না ওই সময় করা
আমি ছাত্র রাজনীতি করছি এবং একটা তদানীন্তন কিশোরগঞ্জ মহকুমার একটা ছাত্র রাজনীতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবেও আমি কাজ করেছি এবং রুদাল কলেজে আমি বিপি দিয়েছিলাম নির্বাচিত। তখন ছাত্রদেরকে আমরা এমনভাবে চলছি, তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছি যাতে এই বিপিতে দাঁড়ালে দিয়েছে দাঁড়ালে যাতে আমার ভোট দেয়। আর ভালো ভালো ছাত্র যারা মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইছে বা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করছে এদেরকে রিকোয়েস্ট করতাম যে আমাদের দলে করা, তারা একটু রাজনীতি থেকে একটু দূরে থাকতে চায়। তখন তাকে দুর্বল করার সময় মনে খবর রাখছি, অনেক সময় খবর পেলাম একজন ফার্স্ট ডিভিশন মেট্রিক পাস হতে লজিং থাকে, সে জ্বরে আক্রান্ত, তার জন্য ডাব কলা আনারস মানরস নিয়ে দেখতাম গেছি। অর্থাৎ তাকে দুর্বল করা যাতে আমার দলের সঙ্গে সম্পৃক্ত হয়। এইভাবে সাধারণ ছেলেদেরকে, তারা যখন সাধারণ ছেলেরা যখন কলেজে ভর্তি হওয়ার জন্য আসতো তখন তাদের ফর্মপত্র পরীক্ষা মানে ভর্তি ফর্মগুলি ফিল আপ করে দিচ্ছে। প্রথম তারা বুঝতো না, নিজেরা এসব ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এইভাবে সাধারণ ছেলেদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে যাতে তারা আমাকে ভালোবাসে, আমার সংগঠন করে, আমাকে ভোট দাঁড়ালে ভোটে দেয়, আমার প্যানেলকে ভোট দেয়, এই ধরনের বাগার চেষ্টা করছে। কিন্তু এখন কি হয়েছে বুঝি না। এখন নিজের কথা কি বলবো, মানে সব কাজটা অগ্রিম করে ফেলছি। তো মেট্রিক পাস ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই ইনশাল্লাহ বিয়া কাম করে ফেলছি, বিয়ে করে ফেলছি। এখন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র সংগঠনের শুনি ছাত্র নেতাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বড় বড় পদে যারা আছে তারা বয়স থেকে 45 থেকে 50, মানে 45 থেকে 50 যদি হয় তাদের বয়স, তারা ছাত্র নেতা। তাহলে আমি তো 20 বছর বয়সে বিয়ে করছি, না আমি আর্লি করছি। তবে মানে 25-26 বছর তো মোটামুটি একটা বিয়ার বয়স বলা যায়। তো 25 বছর বয়সে যদি একটা লোক বিয়া করে তো 50 বছর হলে তো তার একটা ছেলে 21-22 বছর একটা ছেলে তারই থাকবে, ওই ছেলেই তো ইউনিভার্সিটিতে পড়ার কথা। এখন কি বাপ পোত মিলে একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়বো নাকি? বাপ নেতা আর ছেলে হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা তো হতে পারে না। এই ছাত্র রাজনীতি যারা করে তাদের আমার মতে এই ব্যাপারেও চিন্তা ভাবনা করা দরকার যে তারা যাতে ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট যারা সত্যিকারভাবে যারা ছাত্র তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে। অর্থাৎ 47-50 বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় তাহলে এই ইউনিভার্সিটির 20-22-23-24 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কী করে হতে পারে এটা তো আমি বুঝি না। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচনী যে মাস, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। অবশ্য কেউ এই কথা বলতে পারেন যে 20-25 বছর বিয়া না করা, যেমন আমাদের এই 2 বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করতে 65 বছর বয়সে। আবার কেউ যদি ওই এক্সাম্পল দেয় যে রেলমন্ত্রী তো 65 বছর বয়সে বিয়া করছে, এটাও ঠিক, এটা রেয়ার কেস, রেয়ার কেস। এখন সব কিছুই সময়টা সময়ে ভালো, অসময়ে কোনো জিনিসে ভালো হতে পারে না। এমনকি আমাদের যে মৌসুমি ফল, যেমন আমাদের এখানে বলে যে 12 মায়া কাঁঠাল, এটাও আছে। কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁঠাল, এই কাঁঠাল যে মজা লাগে, কার্তিক মাস অগ্রহায়ণ মাস আশ্বিন মাসের কাঁঠাল যে মজা লাগে না, এটাও মনে রাখতে হবে। সুতরাং
আমার অবশ্যই ইতিহাস সবই অন্যরকম। 61 সালে মেট্রিক পাস করলে 65 সালে বিএ পাস করার কথা ছিল, এই বিএ পাস করলাম 68 সালে, 69 সালে, অর্থাৎ 4 বছর জায়গা প্রায় 8 বছরে লাগা গেল। বলতে পারেন এত ছাত্র খারাপ ছিলাম এটা ঠিকই, পাশাপাশি শুধু ছাত্র খারাপ ছিলাম এই কথা বললেও ঠিক হবে না, কারণ 2 বার পরীক্ষা দিতে পারি নাই, পরীক্ষার সময় জেলে বন্দি থাকতে হইয়াছে। এটারও একটা কাহিনী আছে। যখন নাকি বিএ পাস করতেই পারি না, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে গেল একই কথা, যে বিএ পাস কবে হইব, কি ব্যাপারটা, এই উত্তর দিতে আর ভালো লাগে না। পরে একটা চিন্তা করে ভাবলাম যে তখন আইয়ুব খান মুনায়ম খার বিরুদ্ধে আন্দোলন করতেছে, আন্দোলন তুঙ্গে। পরে এক জনসভার মধ্যে, কৃষ্ণগঞ্জে বিরাট জনসভা স্টেডিয়ামে, সেখানে বক্তৃতার মধ্যে ভাই সব ভাইয়ের আমার, যতদিন পর্যন্ত স্বৈরাচার আইয়ুব খান মুনায়ম খানকে উৎখাত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি বিএ পাস করতে চাই। প্রায় 70-80 হাজার জনতা ছিল মাঠের মধ্যে, সবাই পুরোতারি দিল, জায়গা একটা সার্টিফিকেট পেয়ে গেলাম। এরপরে আমার আর কেউ বিএ পাস করবো এটা নিয়ে আর কেউ কথা বলে।